বিশ্ব পরিবেশ ও পরিবেশগত ইতিহাস পর্যালোচনা করলে আফ্রিকার সাহেল অঞ্চলকে খরা, অনাহার ও মরুভূমির আগ্রাসনের এক চরম প্রতীক হিসেবে ধরে দেখা হতো। সাহারা মরুভূমির ঠিক দক্ষিণ সীমান্ত ঘেঁষে সেনেগাল থেকে ইথিওপিয়া পর্যন্ত বিস্তৃত প্রায় 500 মাইল চওড়া এই ভূখণ্ড বিংশ শতাব্দীর শেষ ভাগে তীব্র পানিশূন্যতায় বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে বিগত কয়েক দশকে বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন ও বায়ুমণ্ডলে কয়লা পোড়ানোর কমার প্রভাবে এই শুষ্ক অঞ্চলে এক অভাবনীয় ও ইতিবাচক পরিবর্তন ঘটতে শুরু করেছে। একসময় খরা, দুর্ভিক্ষ ও মরুকরণের জন্য পরিচিত এই অঞ্চলের বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ পানির স্তর বাড়ছে, শুকিয়ে যাওয়া নদী ও জলাধারে পানি ফিরছে। এর সঙ্গে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি হারিয়ে যেতে বসা বন্যপ্রাণীও ফিরে আসছে। 1980-এর দশকের তুলনায় বর্তমানে অঞ্চলটিতে প্রবল বর্ষণ ও অতিবৃষ্টির হার প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। শক্ত মাটিতে দ্রুত গড়িয়ে আসা পানি শুকিয়ে যাওয়া নদীপথগুলোতে প্রবহমান হয়ে সরাসরি ভূগর্ভস্থ ইকুইফারে জমা হচ্ছে। এর ফলে নাইজার সহ বিস্তীর্ণ এলাকার ভূগর্ভস্থ পানির স্তর গড়ে 13 ফুট বা তারও বেশি বৃদ্ধি পেয়েছে। এমনকি বিখ্যাত লেক চাঁদেও পানি থই থই করছে। সাহেল অঞ্চলে বসবাস করেন 15 কোটিরও বেশি মানুষ। তাদের জীবন ও কৃষি অনেকটাই নির্ভরশীল পশ্চিম আফ্রিকার মৌসুমি বায়ুর ওপর। 20 শতকের শেষ ভাগে মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ায় সাহেলে দীর্ঘস্থায়ী খরা দেখা দেয়। এতে ক্ষুধা ও রোগে প্রায় 10 লাখ মানুষের মৃত্যু হয়। তবে 1990-এর দশক থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। গত কয়েক বছরে এই পরিবর্তন আরও দ্রুত হয়েছে। গবেষকদের মতে সাহেলে বৃষ্টিপাত বাড়ার অন্যতম কারণ উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণায়ন। ইউরোপ ও উত্তর আমেরিকায় কয়লা পোড়ানো কমে যাওয়ায় বাতাসে সালফেটজাত কণার পরিমাণ কমেছে। আগে এসব কণা সূর্যের আলো প্রতিফলিত করে সমুদ্রকে কিছুটা ঠান্ডা রাখত। এখন সেই শীতল প্রভাব কমে যাওয়ায় উত্তর আটলান্টিক উষ্ণ হচ্ছে এবং পশ্চিম আফ্রিকার মৌসুমি বায়ু আরও উত্তরে প্রবেশ করে সাহেলে বেশি বৃষ্টি নিয়ে আসছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের হাইড্রোজিওলজিস্ট রিচার্ড টেইলর বলেন, সেনেগাল থেকে ইথিওপিয়া পর্যন্ত সাহেলের বিভিন্ন অংশে স্থলভাগে পানির মজুদ বাড়ার প্রমাণ পাওয়া গেছে। তার গবেষণা অনুযায়ী নাইজারের অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর গড়ে প্রায় 13 ফুট বেড়েছে। এতে ভূগর্ভস্থ পানির মজুদ প্রায় 15% বৃদ্ধি পেয়েছে। শুধু বৃষ্টির পরিমাণ বাড়াই নয়, বৃষ্টির ধরনও বদলেছে। এখন অল্প সময়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। এসব প্রবল বৃষ্টি প্রথমে বন্যা সৃষ্টি করলেও পরে নদী ও শুকনো জলধারার মাধ্যমে ভূগর্ভস্থ জলাধারে পানি পৌঁছাতে সাহায্য করছে। এই পরিবর্তনের বড় উদাহরণ লেক চাঁদ। একসময় দ্রুত শুকিয়ে যাওয়া এই হ্রদ 2024 সালে 9,000 বর্গ মাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত হয়েছিল বলে জানান গবেষকেরা। এই অঞ্চলে পানি বাড়ায় কৃষিতেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ নাইজারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা প্রায় 20 কোটি গাছ রক্ষা করছেন কৃষকেরা। চাঁদ, নাইজার ও ক্যামেরুনে ভূগর্ভস্থ পানি ব্যবহার করে ছোট সেচ ব্যবস্থাও আবারও চালু হয়েছে। চাঁদের কৃষক আস্তা বলেন, আগে সেচ দেওয়ার মতো পর্যাপ্ত পানি ছিল না, তাই আমাদের ফসলও কম হতো। এখন আমাদের জীবন বদলে গেছে। তার জমিতে চাষের পরিমাণ আগের তুলনায় 4 গুণ বেড়েছে এবং পেঁয়াজের উৎপাদন দ্বিগুণ হয়েছে। বন্যপ্রাণীর ক্ষেত্রেও পরিবর্তন স্পষ্ট। চাঁদের ওয়াদি রিমে ওয়াদি আচিম সংরক্ষণ এলাকায় বিভিন্ন প্রাণীর সংখ্যা বাড়ছে। একসময় বন্য পরিবেশে বিলুপ্ত ঘোষিত স্কিমিটার হর্নড ওরিক্স হরিণও ফিরেছে। বর্তমানে সেখানে এই প্রাণীর সংখ্যা 600-এরও বেশি। তবে এই পরিবর্তনের সঙ্গে ঝুঁকিও রয়েছে। প্রবল বৃষ্টির কারণে নাইজারে এখন খরার পাশাপাশি বন্যায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। 2024 সালের বন্যায় দেশটির গ্রামাঞ্চলে 1,50,000-এরও বেশি কাঁচা মাটির বাড়ি ধ্বংস হয়। বিজ্ঞানীরা বলছেন, আগামী কয়েক দশকে সাহেল অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। ফলে কৃষি ও ভূগর্ভস্থ পানির জন্য নতুন সুযোগ তৈরি হলেও বন্যা ও অনিয়মিত আবহাওয়ার ঝুঁকি মোকাবেলা করাই হবে অঞ্চলটির বড় চ্যালেঞ্জ।